নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি কিছুটা লাউ শাক নিয়ে। একদম কচি কচি ডগা আমি কেটে নিয়েছি গাছ থেকে। এই লাউ শাক দিয়ে আজকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। একদম প্রথমে আমি লাউ শাকটাকে খুব ভালো করে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এই লাউ শাকটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম ডাঁটিগুলো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শাকগুলো। একটু নুন দিয়ে শাকগুলো উপরে দিলাম, আবার একটু নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে একটু সিদ্ধ হয়। জল দেওয়া হয়ে গেল। এবারে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারে শাকগুলো আমার সিটি মারা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এটাকে ছেঁকে নেব। একটা ফুটো থালার মধ্যে আমি ডাঁটা আর শাকটাকে ঢেলে নিলাম। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাক আর ডাঁটাটা। এবার চলুন রান্না করে দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। লাউ শাক রান্নার জন্য সর্ষের তেলেই করতে হবে। এই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার এগুলোকে তুলে ফেলছি। ওই বড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। এইবারে সিদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু মশলা। প্রথমে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। সব শেষে দিয়ে দিলাম কিছুটা পোস্ত বাটা। সামান্য সর্ষে মেশানো আছে, আর দুটো কাঁচা লঙ্কা দেয়া আছে। সব দিয়ে আমি জল দিয়ে দিলাম, কেননা এখনও সিদ্ধ হওয়া কিছুটা বাকি আছে। এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব এই লাউ শাকটাকে। বড়ি আর মশলা দেবার পরে খানিকক্ষণ আমি রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যাতে একটু হালকা মিষ্টি হয়। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পরও আরও 3-4 মিনিট আমি এখন গ্যাস কমিয়ে রান্না করব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম।
আমার লাউ শাক রান্না একেবারে রেডি। চলুন এটাকে এবারে আমি নামিয়ে ফেলবো। সব সিদ্ধ হয়ে গেছে।